হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ অ্যালকেমি। আজকে আমরা ক্লাস 11 এ নিট বুস্টার দেখব। ক্লাস 11 এর অ্যাটমিক স্ট্রাকচার টপিক আছে। তো আজকে নিট বুস্টার নাম্বার 8 হবে। অ্যাটমিক স্ট্রাকচারের কোয়েশ্চেন যেটা আমি দিয়েছিলাম যে অ্যাটমিক স্ট্রাকচারের কোয়েশ্চেন আমি নিয়ে আসবো ক্লাস 11 এর। তো আজকে নিট বুস্টার ক্লাস 11 এর অ্যাটমিক স্ট্রাকচারের কিছু প্রবলেম দেখবো, যেটা নিট বুস্টার নাম্বার 8 হবে। ঠিক আছে, যেমন এই কোয়েশ্চেনটাকে অ্যাপ্রোচ করবো কি করে। দেখো কোয়েশ্চেনটা কি বলেছে, যে কোয়েশ্চেনটা বলেছে 45। দেখো কোয়েশ্চেনটাকে অ্যাপ্রোচ করবো কি করে। 45 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলোকরশ্মির শক্তির মান জুল এককে বার করতে বলেছে। আচ্ছা, ল্যামডা কত? 45 ন্যানোমিটার। 45 ন্যানোমিটার মানে হচ্ছে 45 ইন্টু 10 টু দ্য পাওয়ার -9 মিটার। ঠিক আছে। আচ্ছা, আমাকে ই বার করতে হবে এনার্জি, আলোক শক্তিটা, আলোক রশ্মির যে শক্তিটা সেটা কত হবে, hc বাই ল্যামডা। ঠিক আছে, E is equal to h নিউ হয়, A is equal to h নিউ হয়। নিউ আলোক শক্তির কম্পাঙ্ক, যদি কম্পাঙ্ক বার করতে বলতো তাহলে আমি এখানে নিউ এর ভ্যালু বার করতাম, আমাকে বার করতে বলেছে শক্তি কত হবে, তাহলে কি হবে, আলোর গতিবেগ দিয়ে দিয়েছে c ডিভাইডেড বাই ল্যামডা। c এখানে কত বলে দিয়েছে, 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। আর এই প্রান্তিক ধ্রুবকের ভ্যালু বলে দিয়েছে 6.63 ইন্টু 10 টু দ্য পাওয়ার -34 জুল ইন্টু সেকেন্ড। এই ডেটা আমাকে ইউজ করে আলোক রশ্মির যে তরঙ্গ দৈর্ঘ্য 45 ন্যানোমিটার তার শক্তি বার করতে হবে। তাহলে এইচ কত হবে, 6.63 ইন্টু 10 টু দ্য পাওয়ার -34 জুল সেকেন্ড ইন্টু লাইটের ভেলোসিটি, আলোর গতিবেগ 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার 8 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই আলোটির তরঙ্গ দৈর্ঘ্য কত দেওয়া আছে, ল্যামডার ভ্যালু 45 ন্যানোমিটার। 45 ন্যানোমিটার মানে 45 ইন্টু 10 টু দ্য পাওয়ার -9 মিটার। এবার ইউনিট ক্যান্সেলেশন করি, মিটার মিটার ক্যান্সেল, সেকেন্ড ইনভার্স ক্যান্সেল, তাহলে জুল এককে শক্তি বার করতে বলেছে। তাহলে ই কি লিখবো, ই ইজ ইকুয়াল টু 6.63 ইন্টু 3 ডিভাইডেড বাই 45 ইন্টু 10 -34 প্লাস 8 প্লাস 9। তাহলে আমার এখানে কত আছে, আমি যদি উপরে পয়েন্টটা তুলে দিই, নিচে 100 নামাই, তাহলে আমার আসছে 3.45 আর 3 দুগুণা 6, 3 দুগুণা 6, 3 1 3, 3 5 15, তাহলে 2 to 1/5 ইন্টু 10টাকে অ্যাজ ইট ইজ রাখছি আর একটা 10 কে উপরে উঠিয়ে দিচ্ছি, মানে একদম -1 হয়ে যাবে, 4 প্লাস -1 কত হবে, ভাগ করে দিই, 4 5 20, 4 5 20 আর পয়েন্ট আর তো কোনো 10, এবার নিচে যেহেতু 10 আছে তাহলে পয়েন্টটাকে এক ঘর সরিয়ে দেবো, কত হবে 4.42 ইন্টু আমার উপরে কত আছে 10 টু দ্য পাওয়ার -20 থেকে +17 বাদ দিলে কত থাকে, -17, -17 আর -1 মিলে হচ্ছে -18, তার মানে এত জুল। তো দেখো আমাদের কোন অপশন ম্যাচ করছে, আলোর শক্তিটা কত এসছে, এটা এটা আমার অপশন ডি ম্যাচ করছে, সুতরাং এটা হচ্ছে আমার কারেক্ট অপশন বা কারেক্ট আনসার এই কোশ্চেনটার জন্য। ক্লিয়ার হলো? ঠিক আছে, তাহলে এই ধরনের কোশ্চেন যদি আমার থাকে তাহলে আমি অ্যাপ্রোচ কিভাবে করব বোঝা গেল। ঠিক আছে, আশা করি এই প্রবলেমটা বুঝতে তোমাদের সুবিধা হয়েছে। এই ধরনের কোশ্চেন যদি তোমাদের কোশ্চেনে আসে বা তোমাদের এক্সামে আসে তাহলে তোমাদের অ্যাপ্রোচিং এ কোনো সমস্যা হবে না বা কোশ্চেন সলভ করতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আজকে ক্লাসটা এই পর্যন্তই। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট নিট বুস্টার নিয়ে আবার আসছি ক্লাস 11 রিলেটেড অ্যাটমিক স্ট্রাকচারে। ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই, থ্যাংক ইউ।